উনি আমাদের ঢালাওভাবে রাজাকার বলতে পারেন না। যারা এগুলা বলে আসলে তাদের মধ্যে রাজাকার নিহিত আছে। আমরা চাই তিনি এই বক্তব্য প্রত্যাহার করুক। আমাদের ছাত্রদের পক্ষ নিয়ে একটা মুখস্থ নির্ভর একটা আন্দাজি কথা বললো, সেটার প্রতিক্রিয়া হিসাবে আজকে আমাদের শাহবাগে বিক্ষোভ। ছাত্রলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমরা বলতে চাই, আমরা রাজাকারদের সাপোর্ট করি না, কখনো রাজাকারদের পক্ষেও নেব না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা চাই কোটার একটা যৌক্তিক সমাধান। আমরা রাজপথে আন্দোলন করছি একবারে শান্তিপূর্ণভাবে। আমরা কোনো হাঙ্গামা চাই না, কোনো দাঙ্গা চাই না, কোনো ভাঙচুর চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে একটা সমাধান, কোটার একটা যৌক্তিক সংস্কার। কিন্তু তিনি দেশের একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আমাদের সাধারণ ছাত্রদেরকে এভাবে বলতে পারেন না। আমরা চাই তিনি এই বক্তব্য প্রত্যাহার করুক। আমাদের ছাত্রদের পক্ষ নিয়ে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক এবং ওনার জায়গা থেকে আমাদেরকে রাজাকার বলা, এটা সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে লেগেছে, সাধারণ মানুষের হৃদয়ে লেগেছে, রেমিটেন্স যোদ্ধাদের হৃদয়ে লেগেছে। এবং আমরা এই দাবি প্রত্যাহারের জন্য এবং এই যে একটা মুখস্থ নির্ভর একটা আন্দাজি কথা বললো, সেটার প্রতিক্রিয়া হিসাবে আজকে আমাদের শাহবাগে বিক্ষোভ। সেটার প্রতিক্রিয়া হিসাবে প্রত্যাহারের দাবিতেই আজকে আমাদের রাজুবাজের যে বিক্ষোভ। এবং যেটা বলেছে যে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, সেটা আমরা বলে দিতে যাই, যারা এগুলা বলে আসলে তাদের মধ্যে রাজাকার নিহিত আছে। তারাই তাদের অনেকটা অংশই রাজাকার। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. এদিকে তাকালেই দেখতে পাবো যে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ এবং 7 কলেজ সহ আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা একসাথে হয়েছি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য। উনি আমাদের ঢালাওভাবে রাজাকার বলতে পারেন না, কারণ আমার দাদা নানা বাবারা যদি মুক্তিযুদ্ধ নাও করে থাকে, তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত। যারা ভুয়া মুক্তিযোদ্ধা, প্রতি বছর সরকার চেঞ্জ হলে আমাদের ভুয়া মুক্তিযোদ্ধার সনদ তৈরি হয়, ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয় এবং ভুয়া মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কিন্তু এই কোটা দাবি করে এবং এই কোটার মাধ্যমে মেধা তালিকায় পিছিয়ে থাকার পরেও তারা কিন্তু সম্মুখ সারির একটা চাকরিতে ঢুকে যায়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পরোক্ষভাবে রাজাকার বলে আখ্যায়িত করলেন, যার কারণে ছাত্র সমাজ গতকাল রাতে প্রচুর বিক্ষোভে ফেটে পড়ে। তারা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য শাহবাগে সমবেত হয়। তখন আমাদের আন্দোলনকারী ছাত্র সমাজের উপর অতর্কিতে হামলা হয়। জানা যায় যে ছাত্রলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমাদের অনেক ভাই বোনেরা আহত হয়। তো তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। এটা কেন বলছে এ নিয়েই তো আমাদের আন্দোলন। আসলে উনি যে বলছে যে রাজাকার, আমরা সবাই রাজাকার, যারা কোটা আন্দোলন করছে তারা রাজাকার। আসলে আমরা মুক্তিযুদ্ধটা তো হয়েছিল আমাদের নানা কারণে, বৈষম্যের কারণে। এখানে এখন আমাদের মেধাবীদের আবার বৈষম্য শুরু করছে, যার কারণে আমাদের আন্দোলন শুরু হয়েছে। এই বৈষম্য থেকেই তো আমাদের যুদ্ধ শুরু হয়েছিল। এই বৈষম্য থেকে এখন আমাদের কোটা আন্দোলন। এখানে মেধাবীদেরকে অনেক ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। এ থেকে তো শুরু হয়েছে মূলত আন্দোলনটা। এখানে এখন রাজাকারের বিবৃতি থেকে এখন আমরা এখানে আসছি।